শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বললেন প্রধান উপদেষ্টা। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় সরকার, জানালেন শিল্প উপদেষ্টা। এবং সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, বললেন মির্জা আব্বাস। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না, তাদেরকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে ফেরাতে ইতোমধ্যেই ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অনেক প্রমাণ আছে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে আজ দেশে ফেরেন প্রধান উপদেষ্টা। সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। বলেন, দেশের মানুষের অধিকার সরকার ফিরিয়ে দিতে চায়, এছাড়া নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। এ সময় উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, ৯০ ও ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। বাংলাদেশের যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অন্তর্বর্তী সরকারের দেওয়ার সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানা অপবাদ দিচ্ছে। উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের গ্রেফতার করানো হবে। এ সময় ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা আব্বাস। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে, সুতরাং নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজের প্রথম দিন। শহুরে ব্যস্ততার মাঝেও থেমে নেই বসন্ত বরণ। নানা আয়োজনে দেশ জুড়ে চলছে বসন্ত উৎসব।
হরেক রঙের শাড়ি, মাথায় নানা রঙের ফুল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জড়ো হয়েছেন সব বয়সী মানুষ। রাজু আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ নওশাদের রিপোর্ট। দক্ষিণ দুয়ারে ফাগুনের হাওয়া, প্রকৃতি থেকে শীতের বিদায়, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা, সবকিছু জানান দিচ্ছে প্রকৃতিতে বসন্ত এলো। ভোরের আলো ফুটতেই বাসন্তী সাজে নগরীর সব বয়সী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় যোগ দেন। শুভ বসন্ত, শুভ বসন্ত, শুভ বসন্ত। বসন্ত যেমন প্রকৃতিকে রাঙিয়ে দেয়, আমরাও চাই আমাদের জীবনটা এইভাবে রঙিন হয়ে যাক। বসন্তের ফুরফুরে বাতাসে প্রতি বছরের মতো এবারও নাচে গানে ফাল্গুনকে বরণ করে নেয়ার এই আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। প্রতিটি পরিবেশনায় ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য আর কৃষ্টি। শুভ বসন্ত, আজ পহেলা ফাল্গুন। বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের আবর্তনে আবার বসন্ত ঋতুরাজ ফিরে এসেছে। আমরা যেটা প্রকৃতির মধ্যে যেটা দেখতে পাই, ঋতুরাজ বসন্তে প্রকৃতির মিলন হয়। এই যে বর্ণিল রঙের ছটায় আমরা চাই যে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে এই রঙের আলো দুটি ছড়িয়ে যাক এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আগামী রাস্তায় এগিয়ে যাই। বসন্তের উৎসব মূলত তারুণ্যের উচ্ছ্বাসে প্রাণে প্রাণ মেলানোর উৎসব। সবার চাওয়া বসন্ত বারবার ফিরে আসুক নতুন রূপে, নতুন আনন্দ নিয়ে। বসন্ত উৎসব মানে আমার জন্য ঈদের থেকেও বেশি মজা। নতুন শাড়ি, নতুন গহনা, আবিরের সাথে একটা অন্যরকম একটা ভালো লাগা, আর বিশেষ করে আজকে ভালোবাসার দিনও, সো সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা। বসন্তেও তো আসলে ভালোবাসার একটা ঋতু, সেই ঋতুতে সবার মন আনন্দে উদ্দোলিত হয়ে ওঠে এবং এই আনন্দটাই সবার মধ্যে ছড়িয়ে পড়ে। শুভ বসন্ত সবাইকে। আজকের দিনটা অনেক ভালোই যাবে, আশা করি ভালো যাচ্ছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, এটা হচ্ছে বসন্ত উৎসব পালন করা, এটা আমাদের সংস্কৃতি। যদিও আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্ত দুটোই, কিন্তু আমরা দেশীয় সংস্কৃতির জন্য বসন্তকে বেশি প্রেফার করি। প্রকৃতির যে লাবণ্যতা তা আসলে মনোমুগ্ধকর এবং এই মাতাল হাওয়া আসলে আমরা অফুরন্ত ভালো, আমরা নতুন কাপল, আমাদের ভালো লাগছে আরো বেশি। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সকাল থেকেই বকুলতলায় হাজির হয়েছেন নানা বয়সী দর্শনার্থীরা। তাদের প্রত্যাশা ফাগুন দিনে ভালোবাসা হোক সার্বজনীন, হিংসা বিদ্বেষ ভুলে জয় হোক ভালোবাসার, জয় হোক মানবতার। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা। বিরাজনীতিকরণের কারণে দেশের গণতন্ত্র আজ ভঙ্গুর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই দেশের মানুষ লড়াই করেছে জানিয়ে তিনি আরও বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে পালাতে হতো না। এত হত্যাকাণ্ড চালানোর পরও কোনো অনুশোচনা নেই তার। এই সময় গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তোরা মানুষের যদি কল্যাণের কাজ করতিস, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন, তাহলে আপনাদের পালাতে হতো না। আজকে ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা বলতেন, আপনি কোথায় এখন? কয়েক মাস ধরেই অস্থির থাকা তেল ও চালের বাজারে ফেরেনি স্বস্তি। সেই সঙ্গে রোজার আগে নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, পাশাপাশি ভোগাচ্ছে সয়াবিন তেলের বাজারও। রাইসুল রিফাতের ছবিতে শায়ান সাব্বির রিপোর্ট। পবিত্র শবে বরাত উপলক্ষে বাজারে গরু ও মুরগির মাংসের চাহিদা বেড়েছে, এতে দামেও কিছুটা চড়াভাব দেখা গেছে। বাজার ভেদে গরুর মাংস ও ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম বেড়েছে কমপক্ষে 20 টাকা। এদিকে মাসখানেক ধরে বাজারে চলছে বোতলজাত ভোজ্য তেলের ঘাটতি। সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি বাজারে মিলছে না খোলা তেলও। এদিকে ক্রেতারা বলছেন রমজানের আগেই ফের অস্থির হয়ে পড়ছে তেলের বাজার, আর গত কয়েক মাস ধরে ভোগাচ্ছে চালের বাজারও।
750-700 টাকা হলে না মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে, কিন্তু এত দাম হলে মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে খাবে, মানুষ একটা গরিব মানুষ কিভাবে নিবে। গত সপ্তাহে কিনেছিলাম 750 টাকায়, আজকে আমাকে কিনতে হয়েছে 800 টাকা কেজিতে। পেঁয়াজ গত সপ্তাহে সম্ভবত 50 টাকায় কিনেছিলাম, আজকে কিনতে হয়েছে 60 টাকায়। এটা তো সরকারের অবশ্যই মাথায় রাখা উচিত যে কোন সময়টাতে আমাদের চাহিদা বেড়ে যায়, কোন সময়টা চাহিদা কম থাকে। ক্রেতাদের এমন অভিযোগে বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে তেল, চাল ও মুরগির। মার্কেটে তেল নাই, যেমন আপনার বসুন্ধরা, তিল, রূপচাঁদা, ওরা তেল দিতে পারতেছে না। ভাই গরুর দাম বেশি, কি করবো, এক একটা করতে 8,000-10,000 টাকারও বেশি, তাহলে আমরা কি করবো বলেন? 50 টাকা যে কাস্টমারতে বেশি নিচ্ছি, তারপরে লস হচ্ছে ভাই। দেশি মনে করেন 600 নিচে বেচা যাবে না, আর ব্রয়লার 220-এর নিচে বেচা যাবে না। গত সপ্তাহে বেচছি 200, এই সপ্তাহে 220। রমজানের আর মাত্র বাকি 15 দিন, আর রমজানকে সামনে রেখেই হঠাৎ করেই দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংস। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকায়। ক্রেতারা বলছেন রমজানের আগেই আবারও অস্থির হচ্ছে বাজার। বিক্রেতাদের দাবি বাড়তি দাম ও পণ্যের সরবরাহের কারণেই দাম বাড়ছে পণ্যগুলোর। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার জেলা সংবাদ। গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। আজ দুপুর 1:30 তুরাগ তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিষয়টি নিশ্চিত করে ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাইম জানান, দুপুর 1:30টায় খুতবা শুরু হয়, এরপর দুপুর 1:50 নামাজ শুরু হয়ে 1:55 শেষ হয়। নামাজে লাখো মুসল্লি অংশ নেন বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মোহাম্মদ সিয়াম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, শাসন করায় ক্ষুব্ধ হয়ে নাসিমা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মোহাম্মদ সিয়াম। তবে সিয়াম মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থান থেকে 5টি খুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে এই ঘটনা ঘটে। পূর্ব বেজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানুন জানান, শবে বরাত উপলক্ষে স্থানীয় মুসল্লিরা কবরস্থান পরিষ্কার করতে গেলে কবর থেকে খুলি চুরির বিষয়টি জানতে পারেন। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের আধারে কবর থেকে খুলিগুলো চুরি করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাচ্ছি খেলার সংবাদে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 21 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর এবারের আসর, কিন্তু তা একদিন পিছিয়ে আগামী 22 মার্চ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, উদ্বোধনী ম্যাচের তারিখ পরিবর্তন হলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আগের সূচি অনুযায়ী আগামী 25 মে মাঠে গড়াবে IPL এর ফাইনাল। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনেই পর্দা উঠবে IPL এর 18তম আসরের। এরপর ফাইনালও হবে একই ভেন্যুতে। অবশেষে জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিষয়টি নিশ্চিত করে ফ্রান্সের কোচ দিদিয়ার দেশম জানিয়েছেন, আগামী মার্চে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের 2 লেগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার জন্য এমবাপ্পেকে জাতীয় দলে ডাকা হবে। 20 মার্চ প্রথম ও 23 মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। এর আগে জাতীয় দলের হয়ে দিদিয়ার দেশমের বাছাই থেকে 2 বার বাদ পড়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। নেশনস লিগের ম্যাচে গত বছরের অক্টোবরে ইসরায়েল ও বেলজিয়াম এবং নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ওই 2 উইন্ডোতেই বাদ পড়েছিলেন এমবাপ্পে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না, বললেন প্রধান উপদেষ্টা। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় সরকার, জানালেন শিল্প উপদেষ্টা। এবং সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, বললেন মির্জা আব্বাস।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।